আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1-এর 16 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নজর দেখে নিব এই 16 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। a plus b minus c divided a plus b equal b plus c minus a divided b plus c equal c plus a minus b divided c plus a এবং a plus b plus c is not 0 হলে প্রমাণ করো যে a equal b equal c। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের একটি মান দিয়ে দিয়েছে আর একটি শর্ত দিয়ে দিয়েছে। এই মান এবং শর্তের আলোকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে a equal b equal c। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপক থেকে যে মানটা পেয়েছি আমরা তুলে নিলাম যে a plus b minus c divided a plus b equal b plus c minus a divided b plus c equal c plus a minus b divided c plus a। আমরা উদ্দীপক থেকে মানটা তুলে নিয়েছি। এখন যদি আমরা এখানে তিনটি রাশি রয়েছে, এখন যদি আমরা এখানে শুধু আমরা বিয়োজন করি তাহলে হয়তো আমাদের যে কোনো একটি রাশি বর্জন হয়ে যাবে। আমরা বিয়োজন করে নিব বা a plus b minus c minus a minus b divided a plus b equal b plus c minus a minus b minus c divided b plus c equal c plus a minus b minus c minus a divided c plus a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি করেছি? আমরা এখানে বিয়োজন করেছি, শুধু বিয়োজন। এখন আমাদের জানতে হবে যে বিয়োজনটা কি আর যোজনটা কি। আমরা জানি a plus b divided a minus b, এখানে কি সংখ্যা লিখেছি আমরা। এখন এই রাশিটিকে যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন হলো উপরের রাশির সাথে নিচের রাশিটি আমরা যোগ করব, যোজন। আর বিয়োজন হলো উপরের রাশি থেকে আমরা নিচের রাশিটি বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন হলো এই রাশিটিকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা পাবো a plus b plus a minus b, এটা হয়ে গেল আমাদের যোজন। আর যদি বিয়োজন করি তাহলে আমাদের হবে a plus b minus a minus a plus b। এখন যদি আমরা এটা যে মাইনাসে প্লাসে কাটা মাইনাস b প্লাস b কাটা তাহলে আমরা পাবো এখানে যে a plus b divided 2b। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এরকম ভাবে যোজন বিয়োজনটা করে নিব। যোজন মানে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যাটা যোগ করব, আর বিয়োজন মানে আবার উপরের সংখ্যাটা লিখে আমরা নিচের সংখ্যাটা বিয়োগ করব। এটা হলো যোজন বিয়োজন। তাই এখানে আমরা যা করেছি, আমরা এখানে শুধু বিয়োজন করেছি। আমরা এখানে একটা সাইড নোট দিয়ে দিব যে শুধু বিয়োজন করে, শুধু বিয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইড নোটই দিয়ে দিছি যে শুধু বিয়োজন করে। বিয়োজন করার ফলে আমরা দেখব আমাদের ফলাফলটা কি দাঁড়ায়। এখন যদি আমরা মাইনাস এ আর প্লাস এ
মাইনাস সি প্লাস সি কেটে দেই। আবার এখানে আমরা যদি কাটি মাইনাস সি মাইনাস বি প্লাস বি, এখানে আমরা কাটতে পারি মাইনাস এ মাইনাস বি প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোজন শুধু বিয়োজন করেছি, বিয়োজন করার ফল আমরা দেখলাম প্লাস মাইনাসে রাশি কাটা যায়, আমরা এখানে কেটে দিয়েছি যে রাশিগুলো প্লাস মাইনাসে কাটা যায়। তারপর আমরা পাচ্ছি বা আমরা উপরে পাচ্ছি মাইনাস সি ডিভাইডেড এ প্লাস বি ইকুয়াল, আমরা এখানে পাচ্ছি মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি ইকুয়াল, আমরা পাচ্ছি এখানে মাইনাস বি ডিভাইডেড সি প্লাস এ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে লক্ষ্য করি দেখছি প্রত্যেকটা রাশির উপরে মাইনাস চিহ্ন রয়েছে। এখন আমরা এই মাইনাস চিহ্নটিকে তুলে দিব। তাহলে তুলতে হলে আমাদের কি করতে হবে, যে -1 দ্বারা প্রত্যেকটা রাশিকে -1 দ্বারা গুণ করতে হবে, বা সি ডিভাইডেড এ প্লাস বি ইকুয়াল এ ডিভাইডেড বি প্লাস সি ইকুয়াল বি ডিভাইডেড সি প্লাস এ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দেখো এই উপরে কোন সংখ্যার আগে কিন্তু মাইনাস নেই। এখন আমরা কি করেছি, যে -1 দ্বারা গুণ করেছি, -1 দ্বারা গুণ করে আমরা -1 দিয়ে গুণন করে এটাকে প্লাসে রূপান্তর করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটাকে ব্যস্তকরণ করব, অর্থাৎ বিপরীতকরণ করব। এখানে নিচে যে রাশিটি আছে এটা আমি উপরে নিয়ে যাব, আর উপরের রাশিটা আমি নিচে নিয়ে আসব, আর এটাকে বলা হয় ব্যস্তকরণ। আমরা এখানে ব্যস্তকরণ করব বা বিপরীতকরণ করব। বা এ প্লাস বি ডিভাইডেড সি ইকুয়াল বি প্লাস সি ডিভাইডেড এ ইকুয়াল সি প্লাস এ ডিভাইডেড বি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো উপরে বি ছিল, উপরে আমরা নিয়ে গেলাম নিচে, আর এখানে নিচে ছিল সি প্লাস এ, আমরা নিয়ে গেলাম উপরে। এখানে প্রত্যেকটা রাশি তাই করেছি, যে নিচের সংখ্যাটা আমরা উপরে নিয়ে গেছি আর উপরের সংখ্যাটা নিচে নিয়ে এসেছি, আর এটা নামই হলো ব্যস্তকরণ। আমরা এখানে সাইড নোট দেব একটা ব্যস্তকরণ। আমরা এখানে ব্যস্তকরণ করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড সি ইকুয়াল বি প্লাস সি ডিভাইডেড এ ইকুয়াল সি প্লাস এ ডিভাইডেড এ। এখন যদি আমরা এই রাশিটিকে শুধু যোজন করি, তাহলে আমরা যোজন করে দেখব কি পাই ফলাফল। বা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড সি ইকুয়াল বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড এ ইকুয়াল সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি করেছি, যে শুধু যোজন করছি। যোজন মানে উপরের রাশিটার সাথে নিচের রাশিটি শুধু আমরা যোগ করেছি, এটাকে বলে শুধু যোজন। আমরা লিখব শুধু যোজন করে। আমরা এখানে আরেকটি সাইড নোট দিয়ে দিয়েছি, যে শুধু যোজন করে। বা প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ, আর সি প্লাস এ প্লাস বি। এখন যদি আমরা প্রত্যেকটি রাশিকে সাজিয়ে লিখব, আরেকটি লাইন আমরা বেশি করব। বা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা শুধুমাত্র রাশিগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি তোমাদের করার সুবিধার্থে। অঙ্কটি আমরা এখানে বি প্লাস সি প্লাস এ ছিল, আমরা লিখছি এ প্লাস বি প্লাস সি, আর এখানে সি প্লাস এ প্লাস বি ছিল, আর আমরা লিখেছি এ প্লাস বি প্লাস সি। শুধু সংখ্যাটিকে সাজিয়ে লিখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এখানে নিচে জায়গা নেই, আমরা আবারও উপরে চলে যাব।
বা এখন আমরা দেখতে পাচ্ছি উপরের প্রত্যেকটি রাশি কিন্তু সমান রয়েছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। এখন যদি আমরা এই a প্লাস বি প্লাস সি প্রত্যেকটি রাশিকে আমরা a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি বা 1/c ইকুয়াল, এখানে রয়েছে 1/a ইকুয়াল, এখানে আমরা পাবো 1/b। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে a প্লাস বি প্লাস সি কোথায় গেল? উপরে প্রত্যেকটা জায়গা থেকে। তাহলে আমরা যদি এখানে সাইড নোট দিয়ে দে যে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে, কারণ আমাদের একটি শর্ত রয়েছে a প্লাস বি প্লাস সি ইজ নট জিরো, কারণ a প্লাস বি প্লাস সি ইজ নট জিরো। আমরা এই সাইড নোটে এখানে দিয়ে দেব। আমরা যদি উপরে আমাদের ছিল a প্লাস বি প্লাস সি, আর আমরা যদি নিচে লিখি a প্লাস বি প্লাস সি, তাহলে উপরে a প্লাস বি প্লাস সি আর নিচে a প্লাস বি প্লাস সি কাটা যাবে, তাহলে আমরা উপরে পাবো শুধু 1, সেটা আমরা এখানে লিখেছি। এখন যদি আমরা এটাকে করি, তাহলে আমরা পাবো c ডিভাইডেড 1 ইকুয়াল c ডিভাইডেড 1 ডিভাইডেড a ডিভাইডেড 1 ইকুয়াল b ডিভাইডেড 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে কাজটি করেছি, এখানে আমরা ব্যস্তকরণ করেছি বা বিপরীতকরণ করেছি। ব্যস্তকরণ, আমরা এখানে আরেকটি সাইড নোট দিয়ে দিয়েছি। বা এখন যদি আমরা নিচে যে 1 রয়েছে, আমরা জানি নিচের 1 এর কোনো ভ্যালু নেই, এখন যদি 1 আমরা বাদ দেই, তাহলে পাচ্ছি c ইকুয়াল a ইকুয়াল b। বা এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি, বা a ইকুয়াল b ইকুয়াল c। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল, যে প্রমাণ করো যে a ইকুয়াল b ইকুয়াল c, এটা পরস্পর সমান, আমরা কিন্তু তাই এখানে দেখিয়েছি a ইকুয়াল b ইকুয়াল c। তাহলে আমরা লিখে এখন আমরা লিখতে পারি যে অতএব a ইকুয়াল b ইকুয়াল c প্রুফড বা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি আমরা বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণ করে তোমাদের দেখিয়েছি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।